বন্ধুরা, কোরিয়া থেকে ভারতে ঘুরতে আসা এক মেয়ে যখন খাওয়ার জন্য একটি মুসলিম হোটেলে পৌঁছালো, তখন ভারতের মুসলমানরা তার সঙ্গে যা করলো তা জেনে কিন্তু রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। এক বিদেশি কোরিয়ান মেয়ে ভারতে ভ্রমণ করতে করতে ক্যামেরা নিয়ে একটি মুসলিম হোটেলে পৌঁছায়। প্রথম নজরে হয়তো কিছু লোকের মনে হতে পারে এখানে কোনো সমস্যা হতে পারে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এই কোরিয়ান ব্লগার যখন মুসলিম বিরিয়ানির দোকানে পৌঁছে জিজ্ঞেস করলো এখানকার মালিক কে, তখন লোকেরা জানালো যে এই মুসলিম চাচাই দোকানের মালিক এবং তিনি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারেন। এরপর লোকজন তাকে জিজ্ঞেস করতে লাগলো, আপনি কি কোরিয়া থেকে এসেছেন? মেয়েটি জানায় হ্যাঁ, সে কোরিয়া থেকে এসেছে এবং ভারত ভ্রমণ করতে এসেছে। সে এক প্লেট বিরিয়ানি নিয়ে ভেতরে বসে খেতে শুরু করে। সে বসতেই ধাবার পরিবেশ যেন বদলে যায়। সবাই তাকে হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছিল, কিন্তু যখন সে টাকা দিতে ওই মুসলিম চাচার কাছে যায়, তখন ভারতের মুসলমানদের যে আসল চেহারা সামনে আসে তা আগে আপনারা এই ভিডিওতে দেখুন, তারপর এই ভিডিওর পুরো সত্যিটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। Thank you boss. 70? No? Why? No? Are you sure? In India, Mehman, you. Wow, really kind. Oh my god. You know, they say just keep this one for free. I can't believe. Thank you, owner. You are so nice. You are so nice. Wait, you know. তো বন্ধুরা, আপনারা দেখলেন যখনই কোনো বিদেশি আমাদের ভারতে বেড়াতে আসে, অনেক জায়গায় তাদের সঙ্গে প্রতারণা হয়। কেউ আলাদা চোখে দেখে, কেউ 100 টাকার জিনিস 500 টাকায় বিক্রি করে, কিন্তু এই কোরিয়ান একক পর্যটক যখন বিরিয়ানি খেতে একটি মুসলিম দোকানে গেল, তখন সবাই হাসি মুখে তাকে স্বাগত জানালো এবং সে পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করছিল। বিরিয়ানি খাওয়ার পর যখন সে টাকা দিতে গেল, তখন ওই মুসলিম চাচা টাকা নিতে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন। তিনি বললেন, আপনি আমাদের দেশের অতিথি, টাকা দেওয়ার কোনো দরকার নেই। কোরিয়ান মেয়েটি এই কথা শুনে অবাক হয়ে যায়। একদিকে যখন মানুষ 100 টাকার জায়গায় 200 টাকা নেওয়ার চেষ্টা করে, সেখানে এই চাচা 1 টাকাও নেননি এবং হাসি মুখে বললেন, আপনি আমাদের অতিথি, টাকা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। প্রথমে মেয়েটির বিশ্বাসই হচ্ছিল না। সে বলল, আমি বিশ্বাসই করতে পারছি না। সে একবার নয়, 2 বার নয় ওই মুসলিম চাচাকে ধন্যবাদ জানায় এবং বলে, আপনি খুবই ভালো মানুষ। এটাই বন্ধুরা ভারতের মুসলমানদের আসল চেহারা। আপনারাই বলুন, এই ভারতীয় মুসলিম চাচার অতিথি আপ্যায়নতার কারণে সে কি সারা বিশ্বে আমাদের দেশের প্রশংসা করবে না? এটি শুধু দেখানোর জন্যই ছিল না, বরং ইসলামের সেই প্রকৃত শিক্ষা যা আমাদের শেখায় অতিথিকে কিভাবে সম্মান করতে হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে। বন্ধুরা, মুসলমানরা অতিথি আপ্যায়নের দিকে কিন্তু খুবই অগ্রগামী। তারা খুবই ভালোবাসে অতিথিকে খাওয়াতে, পড়াতে এবং তারা খুব গ্রহণযোগ্যতার সাথে এই কাজটি করে থাকে, কেননা আমাদের প্রিয় নবীর এটি সুন্নত বলেই তারা এই কাজটি করে। এই ভারতীয় চাচা শুধু ভারতেই সম্মান বাড়াননি, বরং ইসলামের সুন্দর চরিত্র এবং নৈতিকতার একটি চমৎকার উদাহরণও স্থাপন করেছেন। আজ এই ভিডিওটি আমি আপনাদেরকে বেশি বেশি শেয়ার করতে বলবো, কারণ এত সুন্দর কাজ যদি আমাদের এই ভারতবর্ষের বাইরে পৌঁছায় এই ভিডিওটি, তখন যখন মানুষেরা এই ভিডিওটি দেখবে তারা কিন্তু আমাদের দেশের প্রশংসা করবে, সাথে সাথে ইসলামের একটি যে বড় শিক্ষা এবং সৌন্দর্যতা সেটাও বেড়ে উঠবে।